কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদ গ্রামের বাগাবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি বসত ঘর থেকে ৬৪ কেজি গাঁজা, ২৬৪ পিস ইয়াবা, ১৫,৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি এবং ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের হলেন ওই এলাকার আলোক মিয়া ৩ ছেলে মোহাম্মদ আলম, মোহাম্মদ আলী ও ইমাম হোসেন আলমের স্ত্রী মোসাম্মদ হাসনারা এবং আব্দুল সাত্তারের মেয়ে মোসাম্মদ রাজিয়া বেগম। হোমনা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সেনাবাহিনীর ৪৫ জন সদস্য এবং পুলিশের ১২ জন সদস্য অংশ নেন। এই অভিযান শেষ হয় মঙ্গলবার ৭:৩০টায়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদক ও আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে। যৌথ অভিযান করে ৬৩ কেজি গাঁজা এবং ২৫৮ পিস ইয়াবা উদ্ধার করি। ৩ জন পুরুষ এবং ২ জন মহিলাকে ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি। তো আমাদের মাদকের রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে প্রশিক্ষণার্থী ও জনগণের চলাচলের সুবিধার্থে গোল চত্বর ইউটার্ন স্থাপন করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ছাত্র জনতা। দুপুরে তালুক ধর্মদাস তামাশ এলাকাবাসীর উদ্যোগে এলাকার সাধারণ জনগণ ও প্রশিক্ষণ প্রার্থী ও টিটিসি ছাত্রছাত্রীদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, শহীদ আবু সাইদ জীবন দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। এই জায়গায় যদি দাবি গোল চত্বর ইউটার্ন স্থাপন না করা হয় তাহলে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হবে সাধারণ জনগণ থেকে শিক্ষার্থীরা। তাদের দাবি, দুইটি অবকাঠামোর মধ্যে একটি করা হলে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার করতে পারবে, আর দুর্ঘটনা মুক্তি পাবে অনেক মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে অনুরোধ করব, দ্রুত যেন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে ২রা ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অবশেষে ৩ ডিসেম্বর ভোররাতে শত্রুমুক্ত হয় পীরগঞ্জ উপজেলা। চৌরাস্তায় উড়ানো হয় বিজয় পতাকা। দিবসটি পালনে মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এতে বক্তব্য দেন সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবিদিন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির বাবুল রশিদ, উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবিদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান প্রমুখ। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ অংশ নেয়। কাতার প্রবাসীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এবার নতুনত্ব নিয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকার নাজামাতে উদ্বোধন করা হয়েছে দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্ট। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন সরকার। সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতারি স্পন্সর মোহাম্মদ মনসুর আল শারশানি ও তারিফ হোসেন দেওয়ান, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসদুদুল করিম, বিল্লাল হোসেন মহসিন সহ অন্যান্যরা। স্বাস্থ্যসম্মত উপায়ে খাবারের পরিবেশনের পাশাপাশি পার্টির জন্য রয়েছে সুবিশাল হল রুম। ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যবসার চেয়ে এই প্রতিষ্ঠানের সেবাকে প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সেবাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা অবিচল থাকব ইনশাআল্লাহ। পরে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের স্টাফ মাহবুব আলম।